সাথে ভালো মাছও নিয়ে যা। না না, ভালো মাছের সে অনেক দাম, অত দাম দিয়ে মাছ কিনলে আমার লাভ তেমন হবে না, কারণ অত দামি মাছ গ্রামের কেউ কিনে খেতে চায় না। এভাবে আর কতকাল পচা মাছ বিক্রি করবি সুজন? এবার এসব 2 নম্বরই ব্যবসা ছেড়ে ভালোভাবে ব্যবসা কর। শোনো খুড়ো, তোমার থেকে জ্ঞান নিতে আসেনি, এসেছি পচা মাছ কিনতে, বলে দাও, নয়তো অন্য জেলের কাছে যাব। এই না রে, পচা মাছ ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, তার চেয়ে তোর কাছে বিক্রি করলে অন্তত কিছু টাকা লাভ হবে। এই তো একজন জেলের মতো কথা বললে, হা হা হা। দাও, জলদি করে আমার ব্যাগে পচা পচা মাছগুলো জলদি ভরে দাও। আরে এই রবি, তুই দেখছি বসে বসে ভাত খাচ্ছিস। বলি বৃষ্টিতে ভিজে আম কুড়োতে যাবি না? হ্যাঁ নিমকি, তুই দাঁড়া, আমি রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেই। জানিস, রুই মাছের ঝোলটা আমার খুব প্রিয়। হ্যাঁ রে রবি, রুই মাছ আমারও অনেক প্রিয়। আজ বাবা বাড়ি আসলে রুই মাছ আনতে বলবো। তোরও খুব প্রিয়? তাহলে আয় নিমকি, আমার সাথে বসে রুই মাছের ঝোল দিয়ে কটা ভাত খা। না রে, এখন খাওয়ার একদমই ইচ্ছে নেই। তাছাড়া এখন যে বৃষ্টিতে একেবারে ভিজে গেছি, এখন যাব আম কুড়াতে। ঠিক আছে, তুই তাহলে একটু অপেক্ষা কর নিমকি, আমি রুই মাছের ঝোল দিয়ে ভাতগুলো খেয়ে নেই, এরপরে তোর সাথে যাব। আচ্ছা, তুই তাহলে তাড়াতাড়ি ভাত খা, নয়তো পুকুর পাড়ের আম বাগানে একটা আমও পাবি না। আসুন দাদা, আসুন দিদি, বৃষ্টির ভেতরে রুই মাছ আর ইলিশ মাছ নিয়ে যান। বৃষ্টির ভেতরে তাজা রুই মাত্র 200 টাকা, আর ইলিশ হলো 350 টাকা কিলো। আসুন দাদা, আসুন দিদি। আরে আমার কাছে আসুন সবাই, বৃষ্টির ভেতরে একেবারে জলের দামে মাছ নিয়ে যান। রুই মাছ 100 টাকা আর ইলিশ মাছ মাত্র 150 টাকা কিলো। আরে সুজন দাদা, আপনি দেখছি আজও সস্তায় মাছ বিক্রি করছেন। আগে হ্যাঁ দিদি, বৃষ্টির ভেতরে সব মাছ একেবারে সস্তায় ছেড়ে দিচ্ছি। তা বলুন, আপনাকে কোন মাছ কত কিলো দেবো? আজ রুই মাছ নেব দাদা, আপনি আমাকে 2 কিলো রুই মাছ দিন। হ্যাঁ দিদি দাঁড়ান, আপনাকে এখনই 2 কিলো রুই মাছ দিচ্ছি। এসব কি সুজনদা, তোমার থেকে টাকা দিয়ে মাছ কিনেছি আর তুমি আমাকে পচা মাছ কেন দিয়েছো? 300 টাকায় 2 কিলো ইলিশ মাছ পেয়েছো, এত সস্তায় তোমাকে পচা মাছ দেবো না তো কি ভালো মাছ দেবো? তাই বলে এত পচা আর নরম মাছ দিবে? না, তোমার মাছ আমি আর নেব না, আমাকে টাকা ফেরত দাও সুজনদা। আরে যা যা, যে মাছ একবার বিক্রি হয় সে মাছ আর ফেরত নেওয়া হয় না, সেটা জানিস না বুঝি? এটা তুমি আমার সাথে একদমই ভালো কাজ করলে না সুজনদা, আমি আর কখনোই তোমার কাছ থেকে মাছ কিনবো না। আরে যা যা, তোকে আর আমার কাছ থেকে মাছ কিনতেও হবে না, যত সব। কি রে নিমকি, কি হলো, ভাত খাচ্ছিস না কেন? সে কখন থেকে দেখছি ভাতের দিকে তাকিয়ে আছিস। আমি এসব দিয়ে ভাত খাবো না মা, আমাকে তুমি মাছের ঝোল রান্না করে দাও। কি সব বলছিস নিমকি, তোকে মুরগির মাংস দিয়ে ভাত দিয়েছি, আর তুই কি না এসব দিয়ে ভাত খাবি না? না মা, খাবো না, প্রতিদিন মাংস দিয়ে ভাত খেতে আমার আর ভালো লাগে না। বাবা তো প্রতিদিনই মাছ বিক্রি করে, একদিন বাবাকে মাছ আনতে বলো না কেন মা? আমি তো বলি, কিন্তু তোর বাবা আমাকে কখনই মাছ রান্না করতে দেয় না। আচ্ছা, তুই এখনকার মতো মাংস দিয়ে ভাত খেয়ে নে, আমি কাল তোর বাবাকে একটা বড় ইলিশ মাছ এনে দিতে বলবো। না না মা, আমি ইলিশ মাছ খাবো না, আমি খাবো রুই মাছের ঝোল। তুমি বাবাকে রুই মাছ নিয়ে আসতে বলবে। ঠিক আছে, এবার তাহলে মাংস দিয়ে ভাতটা খেয়ে নে। এই তো মাছে মেডিসিন মেশানো হয়ে গেছে, এবার এই মাছগুলো একটু পরে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। ওগো, তুমি এখনো বাজারে মাছ বিক্রি করতে যাওনি? না গিন্নি, এখনো যাইনি, মাত্রই পচা মাছগুলোতে মেডিসিন দিলাম, নয়তো মাছগুলো যে আরো পচে দুর্গন্ধ বের হয়ে যাবে।
ওগো, আমি বলি কি, মাছে এসব মেশালে মানুষের ক্ষতি হবে না? কি যে বলো না গিন্নি, দুনিয়া সব কিছুতেই ভেজাল, সেখানে মাছে ভেজাল মেশালে তেমন কোনো ক্ষতি হবে না। আচ্ছা শোনো, আমি একটু পরে এই মাছগুলো নিয়ে বাজারে যাব। হ্যাঁ গো, বাজারে গেলে মেয়েটার জন্য কিছু রুই মাছ নিয়ে এসো। মেয়েটা কদিন ধরে রুই মাছের ঝোল খেতে চাচ্ছে। মাংস থাকতে আবার মাছ কেন গিন্নি? শোনো, তুমি ওকে মাংসই খেতে দিবে, মাংস কোনো ভেজাল নেই বুঝলে, আর মাছ ওকে কখনোই খেতে দিবে না, কথাটা। ডাক্তার মশাই, আমার স্বামীর কি হয়েছে? সে গতকাল রাত থেকেই পেট ব্যথা আর বমি শুরু করেছে। গতকাল থেকে আপনি তাকে কি কি খাইয়েছেন? সে গতকাল রাতে রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল, এছাড়া আর কিছুই খায়নি। সে মাছে নিশ্চয় ক্ষতিকর ফরমালিন মেশানো ছিল, আর আপনার স্বামী সেই ফরমালিন মেশানো মাছ খেয়েই আজ অসুস্থ হয়ে পড়েছে। এখন তাহলে কি করতে হবে ডাক্তার মশাই? চিন্তার কোনো কারণ নেই, এই যাত্রায় আপনার স্বামী বেঁচে গিয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিকমতো খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে। আরে এ কি সুজনদা, তুমি এই মাছগুলো এই মাত্র ধরে আনলে নাকি? মাছগুলো দেখছি এখনো তাজা আর চকচক করছে। আর বলিস না, মাছগুলো সকাল সকাল জেলেরা ধরেছে তো, তাদের থেকে কিনেই আমি আবার বিক্রি করতে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এত কম দামে মাছ বিক্রি করো কিভাবে? এত কমে তো আমরাও মাছ বিক্রি করতে পারি না। এটাই আমার জাদু জায়গায়। তোকে এটা বলে দিলে আমার ব্যবসা থেকে একেবারে লাটে উঠে যাবে। আমি পচা মাছ কম দামে কিনে তাতে মেডিসিন মেশাই, এজন্য ওই মাছগুলো তাজা দেখায়, সেই সাথে কম দামেও মাছ বিক্রি করতে পারি। এতে দ্বিগুণ লাভ হয়। আরে নিমকি, তুই দেখছি আমার খাবার খাওয়ার সময় আজও খেলতে আসছিস। ও মা, তুই এই সময়ে খেলে আমার কি দোষ? চল, আজ আমরা আম কুড়াতে মাঠে যাই। দাঁড়া, আজও মা রুই মাছের ঝোল রান্না করেছে, তা দিয়ে দুটো ভাত খেয়ে নেই, তারপরে খেলতে যাব। আজও তোদের রুই মাছের ঝোল রান্না করেছে? ইস, শুনেই যে খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করলে দুটো খেয়ে জানিম কি। আয়, রবির সাথে বসে রুই মাছের ঝোল দিয়ে দুটো ভাত খেয়ে নে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি আসছি। ওরে বাপরে, বাজারে দেখছি আজও অনেক বড় বড় মাছ উঠেছে, কিন্তু এত বড় মাছ কিনে খাওয়ার সাধ্য কি আর আমার মতো গরিবের আছে? কত টাকার ভিতরে মাছ লাগবে সেটা বলো বুড়িমা, ছোটোখাটো একটা মাছ তোমার দামের সাথে মিলতেও পারে। হ্যাঁ রে জগাই, বলছি আমার কাছে মোট 100 টাকা আছে। এই টাকার ভেতরে কি একটা ছোট রুই মাছ পাবো? আসলে মনটা কদিন ধরে রুই মাছের ঝোল খেতে চাইছে। না গো বুড়িমা, 100 টাকায় তো কোনো রুই মাছ নেই, আর 50 টাকা বাড়াতে পারলে ছোট একটা ইলিশ মাছ দিতে পারতাম। থাক জগাই, তোর মাছ আমার লাগবে না। আসলে আমার কাছে মোট 100 টাকাই আছে। আরে ও বুড়িমা, এখানে এসো, আমার কাছে 100 টাকার ভেতরে বড় বড় রুই মাছও আছে। হ্যাঁ রে সুজন, সত্যি বলছিস তো? তোর কাছে 100 টাকার ভেতরে রুই মাছ হবে? হবে না মানে? আলবাত হবে। দাও বুড়িমা, তোমার বাজারের ব্যাগটা এদিকে দাও, তোমাকে আমি বড় একটা রুই মাছ মাত্র 100 টাকায় দিচ্ছি। এই যে সুজনদা, তুমি আমাকে কাল ফরমালিন মেশানো মাছ কেন দিয়েছো? কি কি সব বলছো? আমি তোমাকে ফরমালিন মেশানো মাছ কেন দিতে যাব? কেন দিয়েছো সেটা তুমি ভালো করেই জানো। এভাবে আমাদের বোকা বানিয়ে ফরমালিন মেশানো মাছ কেন বিক্রি করছো? জানো না এসব ফরমালিন মেশানো মাছ খেলে মানুষের কত ক্ষতি হয়? দেখো দিদি, না জেনে আজে বাজে কথা একদমই বলবে না।
আমি মাছে কোনো ভেজাল মেশাইনি। তাছাড়া কম দামে এর চেয়ে ভালো মাছ আর কোথায় পাবে শুনি? তাই বলে তুমি ফরমালিন মেশানো মাছ বিক্রি করবে? দাঁড়াও, আমি আজই মোড়লের কাছে তোমার নামে নালিশ করব। আরে যাও যাও, যা পারো করো গিয়ে। প্রমাণ ছাড়া মোড়ল আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝলে? সুজন তাহলে মাছে ফরমালিন মেশায়? না না না, বিষয়টা তো আমাকে ভালো করে দেখতেই হয়। এই রে, এই প্রথম কেউ আমাকে একজন ধরে ফেললো। এবার গ্রামের সবাই যদি জানতে পারে আমি মাছে ফরমালিন মেশাই, তাহলে তো কেউ আমার থেকে মাছ কিনবে না। না, আজ আর কোনোভাবেই পচা মাছ কেনা যাবে না। আজ আমাকে ভালো মাছ কিনতে হবে, যাতে গ্রামের সবাই কাল বুঝতে পারে আমি ভালো মাছ বিক্রি করি। এরপর পরশু থেকে আবারও পচা মাছ কিনে কিনে বিক্রি করব। হা হা হা। আরে সুজন, তুই এসেছিস? কিন্তু বাপু, আজ তো একটাও পচা মাছ নেই। যা ছিল সব নদীতেই ফেলে দিয়েছি। তোমাকে কে বললো আমি আজ পচা মাছ কিনতে এসেছি? শোনো বুড়ো, আমি আজ এসেছি ভালো একেবারে তাজা মাছ কিনতে। দাও আমাকে পুরো এক ঝুড়ি ভালো মাছ দাও। কি রে সুজন, তোর আবার হঠাৎ করে কি হলো? ভালো হয়ে গেলি নাকি? আজ দেখছি পচা মাছ ছেড়ে ভালো মাছ কিনছিস। বেশি কথা বলে তোমার লাভ নেই খুড়ো। তোমাকে যা বলেছি তাই করো। জলদি করে আমাকে এক ঝুড়ি তাজা মাছ দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোকে এখনই এক ঝুড়ি ভালো মাছ দিচ্ছি। কি গো গিন্নি, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? ওগো, আর বলো না, জলদি করে তুমি ঘরে চলো। আমাদের নিমকির অবস্থা যে একদমই ভালো না। নিমকির অবস্থা ভালো না মানে? নিমকির আবার কি হয়েছে গিন্নি? ওকে তো সকালবেলায় ভালো দেখলাম। ওগো, আর বলো না, মেয়েটা রবিদের বাড়িতে গিয়ে কি যেন খেয়েছে। এরপর থেকে ওর পেট যে খুব ব্যথা করছে। মেয়েটা এখন যে বিছানা থেকে একদমই উঠতে পারছে না। তুমি জলদি করে ঘরে চলো, ডাক্তার মশাই যে তোমার অপেক্ষা করছে। ডাক্তার মশাইও এসেছে? কি সব বলছো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো জলদি করে ঘরে চলো। হ্যাঁ গো, এসো, জলদি করে ঘরে এসো। এ কি নিমকি, তোর আবার কি হয়েছে? তুই বিছানায় শুয়ে আছিস কেন? বাবা, আমাকে বাঁচাও, আমার পেট যে খুব ব্যথা করছে। আমি যে একদমই ব্যথা সহ্য করতে পারছি না বাবা, আমার যে খুব কষ্ট হচ্ছে। ডাক্তার মশাই, দয়া করে বলুন আমার মেয়ের কি হয়েছে? ওর এত কষ্ট কেন হচ্ছে? আপনার মেয়ে ভেজালযুক্ত খাবার খেয়েছে, তাই ওর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। গিন্নি, তুমি আমার মেয়েকে কি ভেজাল খাবার খাইয়েছো? ওগো, নিমকিকে আমি কিছুই খাওয়াইনি গো। নিমকি আসলে রবিদের বাড়িতে গিয়ে রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে। আর সেই রুই মাছটাতে ফরমালিন মেশানো ছিল। সেই ফরমালিন মেশানো রুই মাছের ঝোল খেয়ে আপনার মেয়ের আজ এই অবস্থা হয়েছে। এসব কি বলছেন ডাক্তার মশাই? শেষে কিনা আমার মেয়ে আমার হাতের ফরমালিন মেশানো মাছের ঝোল খেয়ে এই অসুস্থ হলো। হে বিধাতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে পাপী, আমার এই পাপের যে কোনো ক্ষমা হয় না। আমি না জেনে দিনের পর দিন পচা মাছ ফরমালিন